পিঠে হয়ে গেছে, এখন শাকগুলো কেটে কুটে রেখে বসিয়ে দিয়ে, তো চলো শাক বসিয়ে দিয়ে এখন বাজে 10:45। আমাকে ওই নতুন ড্রেসটা দেখো কেমন হয়েছে বলো। দেখি 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 ওদিকে যাওয়ার পিছনে যাও, এই যে ওরা চলো দেখ না হ্যাঁ আয়ান্স কাভি এসেই তো কেমন লাগছে নতুন ড্রেসের এর না ফ্রাইডে আর টুয়েসডে আর ফ্রাইডে ড্রেস এটা। আচ্ছা পিছিয়ে দেখাও, যাও যাও যাও। এখন আমি কি করব বলো তো, ঘরটা একটু মুছে নিব, তারপরে আমি একটু শাকগুলোও কেটে নিব। ও অর্ধেকটা শাক বেছে রেখে দিয়ে গেছে, তো আমাকে বলছে কি এখন আমি একটু শাকগুলো কেটে দেই, না হলে তোমার একটু দেরি হয়ে যাবে। কি বলো তো, বলে কম্পিউটার ক্লাস থেকে আসতে অনেকটা টাইম লেগে যাবে, তখন রান্না বান্না করতে দেরি হয়ে যাবে। ওই জন্য আমাকে একটু কাজগুলো এগিয়ে দিচ্ছিল আমার বর, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার দেখছি। আজকাল একটু আমার পর আমার প্রতি একটু বেশি করেই ভালোবাসা মানে বেড়ে গেছে, জানি না কেন। মানে মাঝে মাঝেই এরকম আমাকে কাজে হেল্প করে, মাঝে মাঝে না, সব সময় বলবো। এখন বসলাম শাক কাটতে, স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। এখন শাকগুলো কেটে কুটে রেখে দিই, সময় থেকে রান্নাও করবো, কারণ কম্পিউটারে যাবো যে ওখান থেকে এসে ভাত রান্না করা একটু লেট হয়ে যায়। মানে রান্নাবাড়ি করে দিয়ে গেলে ওই 1টা দিকে আসলেও চলে। তো আমি শাকগুলো কেটে দিচ্ছি, কলমি শাক, কলমি শাক আর পালং শাক একসঙ্গে মিক্স করে দেবো। তো কলমি শাকগুলো বেছে দিলে আমি পালং শাকগুলো বেছে নেবো, তাড়াতাড়ি করে শাকগুলো কেটে নেবো, তারপরে আবার আসি। তারপরে দেখো আমি বসে গেছি শাক কাটতে, এখনও কমপ্লিট হয়নি শাক কাটা। তো আজকে না মিক্স সবজি রান্না করব, ওই পালং শাক আর কলমু শাক একসাথে। কলমু শাকগুলো না ওই কি বলো তো, মুসুর ডাল দিয়ে রান্না করলে হেভি লাগে খেতে, কিন্তু ঘরে মুসুর ডাল ছিল না বলে আমি ভাবছি তাহলে একসঙ্গে রান্না করে দিব দুটো সবজি, মানে ডাল করব আর এটা দুটো শাক একসঙ্গে মিক্স করে রান্না করব। মিক্স শাক খেতে ভালোই লাগে, আর এখন পালং শাক সিজন না, ওই জন্য ভালো লাগে না মানে পালং শাক খেতে। তো এখন আমি ঘরটা পোছা লাগিয়ে নিচ্ছি। এখন দেখো প্রথমে ঝাড়ু দিয়ে নিয়েছি, তো এখন আমি ঘর পোছা লাগিয়ে নিচ্ছি। আর ও স্নান ফ্নান করে ডিউটি চলে গেল, আমাকে বলে গেল, তোমাদের বললাম না যে আমাকে বলে গেল যে তোমার তরকারিগুলো আমি কেটে দিই। আমি বলছি কাটতে হবে না, তবুও আর কি ও অল্প একটুখানি কেটে স্নান ফ্নান করে চলে গেল। তারপরে আমি বাদবাকি কাজগুলো করলাম। আর সত্যি কথা কি বলো তো, আমি এই সংসারে কাজ করে আমার জন্য টাইম বের করে আমি যাই একটু কম্পিউটার ক্লাসে, বুঝতে পারছো? এটা একটু শিখি, তোমরা হয়তো এর আগেও দেখেছো শুনেছো। তো চলো আজকে তোমাদের কম্পিউটার ক্লাসটা দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না, তাহলে তোমরা দেখতে পারবে না। তো আমি কোথায় কম্পিউটার যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের দেখাবো আমি, তো সেটা দেখবে। তো চলো তোমরাও ঘুরে আসো কম্পিউটার ক্লাস থেকে। তো এই সংসারের কাজ করা আর নিজের জন্য টাইম মেনটেন করা, নিজের স্কিন কেয়ার বলো, নিজের সংসারের কাজ বলো, আবার নিজের ওটা কাজ। আর এখন যে অবস্থা হয়ে গেছে সেগুলো আমার এখানে বলতেও মানে ভালো লাগে না, কারণ আমরা তো একদম ছোটো মোটো ইউটিউবার, হয়তো না বলাটাই ঠিক। এখন যে দুনিয়ার পরিস্থিতি, দেশের পরিস্থিতি, সেটাই বলবো, সবাই ঘরে থেকো, ভালো থেকো। দিয়ে তো চলো শাক বসিয়ে দিয়ে আমি ওদের ঘর পোছা লাগালাম। এবার কম্পিউটার ক্লাসে যাব, তোমরা তো জানোই রেগুলার যাই। হয়তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো হয়তো ভাবো যে এর একটাই কথা কম্পিউটার, মানে যেটা করি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই না? তাহলে করেছি পাস্তা, জানো তো। এখানে এই থালিটাতে নিলাম এই কারণে, আমার মেয়েদেরকে খাইয়ে দিয়ে শাক ঠাক কেটে নিলাম, কেটে নিয়ে শাক ঠাক ধুয়ে শাক বসিয়ে ঘরগুলো পোছা লাগিয়ে নিলাম, গুছিয়ে নিলাম। তো এখন বাজে 10:45, আমাকে এখন ভিডিও এডিটিং করতে হবে। ভিডিও এডিটিং করবো, এডিটিং হয়ে গেছে, ভয়েস দিব, শুধু ভয়েস দিয়ে কম্পিউটিংয়ে বসাবো, বসিয়ে দেখি বাকি সবজিটা করে রেখে দেবো। কারণ একটু কম্পিউটারে টাইম নিয়ে করলে মানে অনেকটা শেখা যায়। আর কি বলো তো, ওই যাই তো 11টার সময় আসি, ওই কোনো দিন কালকে যেমন 12টা, আর স্কুল ছুটি দেয় 12টার সময় আমার ছোটো হয়, ওই হিসাবে আর কি করি। তো অল্প টাইমে না কিছুই হয় না, তাই বলছি তাড়াতাড়ি করে আমাকে কাজগুলো করে নিতে হলো। আর এসে খালি শুধু ভাত রান্না করবো, তাহলে হয়ে যাবে। আর কালকে না অনলাইন থেকে অনেকগুলো জিনিস এসেছিলো, অনেক না, দুটো জিনিস এসছে। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি, কী জিনিস এসছে। তো
তো শ্যাম্পুটা যে কোথায় রেখেছে ও একটা শ্যাম্পু এসছে আর এই আখরোটটা এসছে, তো সেটা আমাদের সঙ্গে শেয়ার করিনি, এটা এসেছিল। শ্যাম্পুটা যে কোথায় রেখেছে বুঝতে হবে। তো আখরোটটা 1 কেজি আখরোট এসেছে, আখরোট শেষ হয়ে গেছে, তার জন্য এটা বুক করেছি। তো চলো, কালকে আমার মেয়ের আছে বার্থডে, কালকে তো বার্থডে ব্লগ চলে আসবে, হবে আমার মেয়ের বার্থডে। তো চলো বার্থডে ব্লগ তোমাদের দেখার জন্য এক্সাইটেড, কালকে হ্যাপি বার্থডে আছে। তো দেখতে পারলে শাক ঠাক হয়ে গেল, এগুলো মেজে ঘষে রেখে দিব এখন, আর পরে এসে ডাল রান্না করব। আর সকালবেলাও আজকে ভাত রান্না করেছি, সিদ্ধ ভাত ওদেরকে খাইয়ে স্কুলে পাঠিয়েছি, আর পাস্তা করেছি, পাস্তা দিয়েছি ওদের টিফিনে। তো সেটা আর ভিডিও করিনি, একদম ভিডিও করার মনেও ছিল না আর ইচ্ছেও করেনি ওই জন্য। তো এখন এগুলো আমি ক্লিন করে তারপরে চলে যাব। ওখানে করব ওই ধনিয়ার পাতা চাটনি, কাঁচা ধনিয়া চাটনি, দুটোই ভালো লাগে। একটু ভাবছি যে পেঁয়াজ রসুন মরিচ টরিচ ভেজে সেটা মিক্সিতে পেস্ট করে সেটা টমেটো থাকবে, ওটাও ভালো লাগে। কিন্তু তারপরে না আবার এটা চাটনি টাটনি করে রেখে দিয়ে গেছিলাম, আবার দুপুরবেলা পুদিনা পাতা নিয়ে এসেছিলাম, পুদিনা পাতা মিক্স করে আবার চাটনিটা বানিয়েছি। তখন পুদিনা পাতা এখন গরমের দিন খেলে শরীর ঠান্ডা থাকে পুদিনা পাতা। তো আগে খেতাম না, এই যখন আমি কোয়ার্টারে থাকতে শুরু করলাম তখন আমি জানি যে পুদিনা পাতা আর কি কী জিনিস, আগে দেখেও নি আর কি। পুদিনা পাতা খাওয়া খুবই ভালো। এখানে না জুস, যে রিয়েল জুসগুলো দেয় সেখানে পুদিনা পাতা মিক্স করে দেয়, যেমন আখের জুস খাবা সেখানেও পুদিনা পাতা মিক্স করে দেয়। পুদিনা পাতা এই সময় খাওয়া খুবই ভালো, শরীর ঠান্ডা থাকে সেই জন্য। আর সাউথের লোক তো সব সময় খায়, আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক অত খাই না, কিন্তু বাইরের স্টেটের লোক সব সময়। কম্পিউটার ক্লাসে এখন আছি, চলছে আমাদের এক কম্পিউটার ক্লাসে যাওয়ার সময়। চলো তো চলো, যেটা তোমাদের বললাম যে চলো কম্পিউটার ক্লাসটা তোমরাও দেখে আসো। তো এই তো আমি এখন বেরিয়ে যাচ্ছি, এখন বাজে 11টা। তো আমার যে বান্ধবী একসাথে আমরা যাই, তো ওকে আমি আজকে আর ফোন করে নিই। তো ওখানে আবার দাঁড়িয়ে থেকে তখন ভাবলাম একটা ফোন করে দেখি, তখন ও বললো দাঁড়াও আমি আসছি। তো ও বলছে আমি লিফটের কাছে আছি। তো এই তো আমি যাচ্ছি, আমাদের বিল্ডিংটা পার হয়ে ওদের বিল্ডিংটা, তারপরে স্কুলটার ওখানে দাঁড়িয়ে ওকে ফোন করছিলাম। একা একা মানে কীরকমই লাগে, মানে কম্পিউটার ক্লাসে যাওয়ার। এমনিতে ক্যান্টিনের উপরে, ক্যান্টিনটা থেকে বেশি দূরে না, আমাদের ক্যাম্পের ভিতরে। তো চলো এখন এখানে দাঁড়িয়ে ওকে ফোন করব। কী যেন মনে হলো যে হঠাৎ যে ওকে ফোন করে দেখি তো ও আসছে কি না, তাই আবার ফোন করছিলাম। তো চলো তোমরা একটু পরে দেখতে পারবে কম্পিউটার ক্লাসটা, আর তখন দেখবে কেমন তোমাদের লাগবে না লাগবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি কোথায় কম্পিউটার করতে যাই, কোথায় কি, বেশি দূরে না, আমাদের একদম রুমের কাছেই, বেশি দূরে যেতে হয় না। তো ওই তো আমার বান্ধবী চলে আসলো, এখন আমি যাচ্ছি। তো চলো ঝটপট করে তোমরাও দেখতে পারবে। लेना दिया हैं? आपने वो ड्रेस लेना दिया? नहीं, वापस कहाँ जाओ, लेना दी थी मैंने कल। पता जब भी किसी वो भी वही ठीक करा था भेजते, इसलिए फिर मैं कहा चल मैडम मैं लेके जा रही, मैं खुद कर लूँगी। कमर लूज है, इसको मैं लास्ट ठीक कर लूँगी। तो अभी ठीक नहीं किया, सिलाई नहीं मारा। हाँ वो रात इलास्टिक की सिलाई, मतलब जो कमर पे है सिलाई वो हटा दी थी, आज ठीक कर। तो सोमवार ना 3 दिन तो वैसे चलेगी, अरे 3 दिन रहती है ना, 3 दिन 2 दिन, ट्यूसडे, हाँ ट्यूसडे और ट्यूसडे को और फ्राइडे को। सामान देने लगा था, वो बोला सामान रेशन वाला, सामान रेशन वाला। हाँ अभी तो सामान आया था, सामान आया लगाएगा कि सेल वहाँ हुआ नहीं लगा, मैं लगाती हूँ तो ज़्यादा दिखता है। फाउंडेशन लगाने से तो पता चल जाता है, है मैं लगाती हूँ ফাইনালি চলে আসলাম আমাদের কম্পিউটার ক্লাসে। তো চলো তোমরাও দেখে নাও। এই তো আমাদের এটা হলো কম্পিউটার ক্লাস, দেখো সবাই ক্লাস করছে।
দেখতে পাচ্ছ এখানে সবাই কম্পিউটার শিখতে আসে, যার যখন টাইম বের করে এখানে 10:30 থেকে বিকাল 5টা অবধি এখানে শেখায়। তো বাচ্চা থেকে শুরু করে সব মানে মেল ফিমেল বলো সবাই এখানে শিখতে আসে। তো এখানে আমরা কম্পিউটার শিখি। মনে হয় জলটা বেশি হয়ে গেছে। এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি, আর এখানে দেখো শাক রান্না করে রেখে কম্পিউটার ক্লাসে গেছিলাম। এখানে পাস্তা আছে কিছুটা, তো সকালের ভাত আছে। এখন নিতে গেছে ওর বাবা। আমি এসে রান্না বান্না করলাম, জল নিয়ে আসলাম নিচের থেকে গিয়ে, জলও নিয়ে আসতে হলো। তো এখন 2:15 বাজে। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে ভুলবে না। কালকে আসবে বার্থডে ব্লগ, আমার বড় মেয়ের বার্থডে আছে কালকে। অবশ্যই ভিডিওগুলো দেখো। এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।